ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.3। কোষে দেখি 18.3 আজকে আমি তোমাদের করাবো 8 নম্বর দাগের যে অঙ্কগুলো দেয়া রয়েছে সেইগুলো। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো কোষে দেখি 18.3 তে বর্গমূলের অঙ্ক দেয়া রয়েছে। আমরা প্রথমেই আজকে শুরু করছি 8 নম্বর দাগ থেকে। তার কারণ হচ্ছে এখানে রয়েছে দেখো ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। তো ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি আমরা না জানি তাহলে কিন্তু উপরের যে অঙ্কগুলো আছে 1 2 3 4 5 এই অঙ্কগুলো কিন্তু করতে অসুবিধা হবে। বুঝতে পেরেছো? কারণ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার মাধ্যমেই কিন্তু এই উপরের অঙ্কগুলো আমাদের করতে হবে। ঠিক আছে? তো ওই জন্য কোষে দেখি 18.3 শুরুতেই কিন্তু আমি 8 নম্বর দাগ থেকেই শুরু করছি। ওকে, 8 নম্বর দাগের কমপ্লিট করার পর অর্থাৎ সুন্দর করে বুঝে নেওয়ার পরেই আমরা 1 2 3 4 এই অঙ্কগুলো করতে থাকবো। ঠিক আছে? তো আমরা শুরু করছি আজকে 8 নম্বর দাগ থেকে। এখানে কি বলছে? ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। তো প্রথমেই করব 8 এর 1 নম্বর দাগের অঙ্কটা। কি আছে? 256 এই সংখ্যাটাকে আমরা কি করব? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। তাহলে আমরা 8 নম্বর দাগের 1 এর অঙ্কটা আগে লিখে নিই। কত আছে বলো? 256। তো দেখো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার আগে একটা বিষয় তোমরা দেখে নাও। দেখো আমরা যদি ভাগ করি 256কে যদি ভাগ করি তাহলে এই রকম আমরা দুই দিকে দুটো এরকম অংশ টানি, তাই না? তো এটা এরকম না টেনে আমরা কিন্তু 256কে এরকম বাদিকে এইটা টেনে ওপরেও কিন্তু এইভাবে করতে পারি। দেখো এই অংশটা ডান দিকের এই অংশটা না কেটে আমরা উপরেও কিন্তু লিখতে পারি, অর্থাৎ ভাগফল আমরা এখানেও লিখতে পারি আবার এই উপরেও লিখতে পারি। এটা তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে? ঠিক একই রকম পদ্ধতিতে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূলও যখন করব ঠিক এই রকম আমরা ভাগফলটা বা বর্গমূলটা আমরা এই উপরেও লিখতে পারি বা এই ডান দিকের সাইডে এইভাবেও করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 256 দেখো আমি উপরে এইভাবে লিখতে পারি আবার এই ডান দিকেও বিষয়টাকে লিখতে পারি। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে সংখ্যাটা আছে তাদের ডান দিক থেকে না জোড়া জোড়াই করব। দেখো ডান দিক থেকে জোড়া মানে কি? 6 আর 5 এই দুটো মিলে হচ্ছে একটা জোড়া। তারপরে দেখো বাঁদিকে একটাই সংখ্যা পড়ে আছে, সেটা কিন্তু জোড়াতে নেই, অর্থাৎ 2 জোড়াতে নেই, দরকার নেই জোড়া করার। আমাদের ডান দিক থেকে জোড়া করতে করতে যেখানে গিয়ে শেষ হবে আর জোড়া করলেও হবে, না করলেও কোনো অসুবিধে নেই। এবার দেখো ভাগ প্রক্রিয়ায় যখন আমরা বর্গমূল করব, তোমরা দেখো এখানে কত সংখ্যা আছে? 2 আছে, তাই না? তাহলে আমরা এখানে যে সংখ্যাটা নেব ঠিক একই সংখ্যাটা এখানেও নেব। বুঝতে পেরেছো? এই দুটো সংখ্যা গুণ করে আমরা এখানটা লিখবো। কেন? কারণ আমরা কি করতে চাইছি? বর্গমূল করতে চাইছি। বর্গমূল মানে আমরা বর্গ মানে কি জানি? কোনো একটা সংখ্যা ধরো 2, তাকে সেই একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে বলো তো? 4 হবে। তাহলে কোনো একটা সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যার বর্গ পাওয়া যায়। এই 2 এর বর্গ কিন্তু 4, তাই তো? তোমরা এটা এর আগেই শিখেছো। অর্থাৎ 4 মানে আমরা লিখতে পারি কি? 2 স্কয়ার। এই মাথায় যে 2টা লিখছি এটা কিন্তু বর্গ চিহ্ন। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই যে যদি এখানেও 2 নেই এখানেও 2 নিতে হবে, যেহেতু আমরা বর্গমূল করতে চাইছি। একই সংখ্যা দু জায়গায় থাকবে, এখানে 1 নিলে এখানে 1, এখানে 2 নিলে এখানে 2, এখানে 3 নিলে এখানে 3। বোঝা গেল? তাহলে এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা নেব এবং সংখ্যা দুটি গুণ করে দেখব যে যে সংখ্যাকে আমরা ভাগ করতে চাইছি তার তুলনায় ছোট হচ্ছে না বড় হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো এখানে যদি আমি 1 নেই আর এখানে 1 নেই, গুণ করো 1 1 কে কত? 1। তাহলে 2 এর থেকে ছোট। তারপরের সংখ্যা 2 নিই, তাহলে এখানে যদি আমি 2 নিই এখানেও 2 নিলাম, তাহলে 2 দুগুণে কত? 4। 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে নেওয়া যাবে না। তাহলে আমরা কি নেব বলো? 1 1 কে 1 নেব। বুঝতে পেরেছো? এইভাবে অর্থাৎ কি না, এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা কিন্তু আমাদের গুণ করতে হবে। এটা বুঝতে পেরলে? এবার আমরা ভাগের সময় যেমনটি করি, অর্থাৎ উপর থেকে নিচেরটা কি করি? বিয়োগ করি, তাই না? এবারে বিয়োগ করছি, দেখো 1 এর কয় দাও? 2, 1 দাও 2। এবারে ভাগের সময় আমরা জানি যে আমাদের যখন উপর থেকে নিচেরটা বিয়োগ করে নিচে লেখা হয়ে গেল, তারপরে আমরা কি করি? তারপরে যে সংখ্যাগুলো আমাদের নামানো হয়নি সেখান থেকে একটা একটা করে নিচে সংখ্যা নামাই। কিন্তু ভাগ প্রক্রিয়ায় যখন বর্গমূল করবে তখন কিন্তু একটা একটা করে সংখ্যা নামাবো না। কি করবো বলতো? জোড়ায় জোড়ায় নামাবো। ওই জন্যই
আমরা কি করেছিলাম না, ডান দিক থেকে জোড়া জোড়া করে আমরা চিহ্নিত করে নিয়েছিলাম। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে ভাগ প্রক্রিয়ায় একটা করে সংখ্যা নামে, বর্গমূল প্রক্রিয়ায় দুটো করে সংখ্যা নামে। বুঝতে পেরেছো? একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু সমস্ত অঙ্ক তোমরা নিজেরাই পারবে। খুবই সহজ, ঠিক আছে? ওই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা করে একটা অঙ্ক করাচ্ছি। তাহলে আমরা কি নামাবো বলো? 56। শুধু 5 নয়, কিন্তু 5 আর 6 পরপর নামিয়ে দেবো, কারণ জোড়া নামবে এক্ষেত্রে। এইবারে কি কাজ? এবারের ধাপ হচ্ছে আমরা এই যে চিহ্ন আর একটা চিহ্ন এরকম নিচে দেব। বুঝতে পেরেছো? ভাগ করব সেরকম চিহ্ন নিচে দেব। এবার কি করব, এই যে ভাগফলের জায়গায় যে সংখ্যাটা আছে না, তার ডবল এখানে লিখব। বুঝতে পেরেছো? এখানে 1 আছে মানে তার ডবল কত? 1 দুগুণে 2। বুঝতে পারলে? যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখব। এইবারে ভালো করে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এই 2 এর পরে যে সংখ্যা বসাবো সেই একই সংখ্যা এখানেও বসাবো। এই জায়গাটা ভালো করে বুঝবে কিন্তু। আমি 2 এর পরে যদি আমি এখানে 1 বসাই, তাহলে এখানে কত বসাবো? এখানেও 1 বসাবো। 2 এর পরে এখানে যদি 2 বসাই, এখানেও 2 বসাবো। এখানে যদি 0 বসাই, এখানেও 0 বসাবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি একটা জিনিস খেয়াল করো, এই যে 2 সংখ্যাটা আছে, এই 2 সংখ্যাটা এই যে যাকে ভাগ করছি তার প্রথম সংখ্যা কি আছে? 1 আছে, তাই না? তাহলে 1 এর থেকে কি বড়, তাই তো? যেহেতু বড়, তার মানে 1 এর পরে 5, এই দুটো ঘর আমরা বিচার করব। ভালো করে খেয়াল করো, এখানে 1 এর পরে 5 ধরলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 15 দাঁড়াচ্ছে, তাই তো? এবারে 2 এর নামটা পড়ো। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে কত হচ্ছে? 16। 16 তো 15 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে তার আগের ঘর কত না? 7। তাহলে 7 দুগুণে 14, তাই না? তাহলে এখানে যদি আমি 7 নিই, তাহলে এখানেও আমার কত নিতে হবে বলো? 7 নিতে হবে। ভালো করে খেয়াল করো, আমি কত দিয়ে যাবে সেটা কিভাবে বুঝতে পারবে সেটা কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ভালো করে খেয়াল করো, এখানে যদি আমি 7 নিই, তাহলে এখানেও আমরা 7 নেব। বুঝতে পেরেছো? তাহলে এই 7 আর 7 গুণ করে কত হচ্ছে বলতো? 7 7 49। তাহলে 49 এর শেষ অঙ্কটা কি আছে? শেষ অঙ্কটা 9 আছে। কিন্তু আমি যাকে মেলানোর চেষ্টা করছি তার শেষ অঙ্কটা কি আছে? 6 আছে। আর আমরা শেষ অঙ্ক 49 কি পেয়েছি? 9। তাহলে অবশ্যই 7 দিয়ে কিন্তু যাবে না। বোঝা গেল? 7 দিয়ে যাবে না। তাহলে 7 দিয়ে যখনই গেল না, তার থেকে এক ছোট সংখ্যা নিয়ে নেব। 7 এর আগের সংখ্যা কোনটা? 6। তাহলে 6 দিয়ে যেতে পারে। দেখো 6 দিয়ে যাবে কিনা কি করে বুঝবে? ধরো এখানে যদি 6 নিই, এখানেও 6 নেব। তাহলে 6 6 6 6 36, তাই না? দেখো 36 এর শেষ অঙ্কটা কি আছে? 6। আর এখানেও দেখতে পাচ্ছি শেষ অঙ্ক 6। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই 6 দিয়ে যাবে। কি করে? কোন সংখ্যাটা আমাদের যাবে, কত দিয়ে যাবে, এইভাবে কিন্তু বুঝে বুঝে আমাদের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা 6 নিয়ে নেব, এখানে আমরা 6 নিয়ে নেব। তাহলে দেখো এবারে 6 এর সঙ্গে এই 26কে গুণ করে দেখবো পুরো সংখ্যাটা হচ্ছে কিনা। অবশ্যই হবে কিন্তু। দেখো 6 6 36, 36 এর 6 হাতে থাকে কত বলো? 3। আচ্ছা, 6 দুগুণে 12 আর 3 13, 14, 15। দেখতে পাচ্ছ? উপরে 156, নিচেও 156। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই, উপরে আর নিচে যেহেতু একই সংখ্যা, তাহলে কি বেরোবে? বিয়োগফল 0 আসবে। তাহলে আমরা এই যে ভাগফলের জায়গায় যে সংখ্যাটা পেলাম না, সেটাই কিন্তু বর্গমূল। অতএব আমরা লিখব বর্গমূল, চিহ্ন দিলাম আগে, √256, অর্থাৎ 256 বর্গমূল কত পেয়েছি বলো? ভাগফলের জায়গায় কি লেখা আছে? 16। তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 8 এর 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি সংখ্যা আছে দেখো? 529 আছে। তো দেখো সংখ্যাটা আমি খাতায় লিখে নিয়েছি। এবার আমাদের পরপর যে ধাপটা আমরা আগের অঙ্কে শিখেছি আর একবার পরপর বলতে থাকবো, তাহলে তোমরা কিন্তু আরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, আগে ভাগ যেভাবে করি সেইভাবে এরকম টেনে নেবো। ঠিক আছে? তারপরের ধাপ কি? ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করব। দেখো ডান দিক থেকে জোড়া মানে 2 9 একটা জোড়া, বাঁদিকে আর কিন্তু জোড়া পেলাম না, দরকার নেই, আর দাগ দেওয়ার দরকার নেই। এবারে এই যে 5 সংখ্যাটার সঙ্গে মেলাবো, সেই মেলানো সংখ্যা দুটো একই সংখ্যা হবে। এখানে যে সংখ্যাটা লিখবো, এখানেও সেই সংখ্যা লিখবো। বুঝতে পেরেছো? দেখো এখানে যদি 1 লিখি, এখানেও 1 লিখবো। তাহলে 1 1 কে 1, 5 এর থেকে অনেক ছোট হয়ে গেল। আচ্ছা, 1 এর পরের সংখ্যা কত? 2, তাই না? তাহলে এখানে যদি 2 লিখি, এখানেও 2 লিখবো। তাহলে 2 দুগুণে কত? 2 দুগুণে 4।
তাহলে দেখো 2 দুগুণে 4, 5-এর থেকে ছোট। দেখি পরের সংখ্যা, 2 এর পরের সংখ্যা কত? 3। এখানে 3 লিখলে এখানেও 3 লিখবো। তাহলে 3 3 কত? 9। 9 তো 5-এর থেকে বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে কি সংখ্যা নেব আমরা? 2 দুগুণে 4। অর্থাৎ এখানেও 2 লিখবো, এখানেও আমরা 2 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 দুগুণে কত লিখবো? 5-এর নিচে 4। ভাগের যেমন করি বিয়োগ করে দেবো। 4-এর কয় দাও? 5, 1 দাও 5। এবারে ভাগের সময় একটা করে সংখ্যা নামে। এখানে ভাগ প্রক্রিয়ায় যখন বর্গমূল করব, আমি আগের অঙ্কেই বলেছি, এক জোড়া একসঙ্গে নামবে। তাহলে জোড়া সংখ্যা কত? 2, 9 একসঙ্গে নিচে নেমে যাবে। তাহলে হয়ে গেল। এবারে কি করব? এরকম ভাগের মতো চিহ্ন দেব। তারপরে এই যে ভাগফলের জায়গায় যে সংখ্যাটা পেলাম তার ডবল এখানে লিখব। তাহলে এখানে কত আছে? 2। 2 এর ডবল কত? 2 দুগুণে 4। বুঝতে পেরেছো? এই পর্যন্ত হলো। এবার আমরা কি করব বলো দেখি। এবারে এখানে যদি যে সংখ্যাটা নেব না, এখানে 1 নিলে এখানেও 1 নেব, এখানে 2 নিলে এখানেও 2 নেব। তাহলে এখানে যে সংখ্যাটা নেব সেই একই সংখ্যা এখানেও নেব। আর সেই সংখ্যাটার সঙ্গে পুরো সংখ্যাটাকে গুণ করে আমরা এই এর নিচে লিখব। লিখে দেখব মিলেছে না মেলেনি। বুঝতে পেরেছো? এবারে ভালো করে খেয়াল করো। 4 আর এখানে এই যে 129, তার প্রথম সংখ্যা কত? 1। তাহলে 1 তো 4-এর থেকে ছোট, দরকার নেই। তাহলে এবারে 1 নেওয়া যাবে না, পরের সংখ্যা নিয়ে নাও। দুটো সংখ্যা ধরো একসঙ্গে 12 হলো, তাই না? তাহলে 12কে 12-র সঙ্গে মেলাবো 4-এর নামটা পড়ে। ঠিক আছে? কত দিয়ে যাবে সেটা কিন্তু আমরা মুখে মুখে হিসাব করতে পারবো। ভালো করে খেয়াল করো। 4 1-কে 4, 4 দুগুণে 8, 3 4ই 12। দেখো 12-র সঙ্গে মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানটায় 3 নিই তাহলে এখানেও 3 নেব। 3 নিয়ে দেখবো মিলছে কিনা। কি করে মিলছে কিনা দেখবো? দেখো 229-এর শেষ অঙ্ক কি? শেষ অঙ্ক হচ্ছে 9। তাহলে এখানে যদি আমি 3 নিই, এখানেও 3 নিয়ে দেখবো 3 3 কত? 3 3 9। দেখো 9 আসছে শেষ সংখ্যা, আর উপরেও 9 আছে। তাহলে অবশ্যই 3 দিয়ে যাবেই। বুঝতেই পারলাম 3 দিয়ে যাবে। এইবারে যখনই ভালো করে বুঝতে পারলাম 3 দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি লিখে নেব 3। বুঝতে পেরেছো? তাহলে গুণ করে দেখি মিলছে কিনা। 3 3 9। এবারে 3 4ই কত? 12। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে সংখ্যাটা নিলাম সেই একই সংখ্যা এখানে নেব, এবং এখানে যে সংখ্যাটা পরে নিলাম তার সঙ্গে এই পুরো সংখ্যাটাকে গুণ করব এবং এর নিচে লিখব। ওকে? এবারে আমরা উপরের থেকে নিচেটা বিয়োগ করব। যেহেতু উপরের সঙ্গে নিচে একই সংখ্যা হয়ে গেছে, তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো বলো? 0 পাবো। তাহলে আমরা কি পেলাম বলো তো? 23 পেলাম কিন্তু বর্গমূল। তাহলে আমরা 529-এর বর্গমূল 23 লেখা যা। এই যেভাবে উপরে লিখেছি, অতএব বর্গমূল চিহ্ন দিয়ে, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন রুট ওভার 529, 529 মানে 529-এর বর্গমূল কত পেয়েছি বলো? 23 পেয়েছি। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের 2 নম্বরের অ্যান্সার। ঠিক আছে? এবারে আমরা কত করব বলো তো? এবারে করব 3 নম্বর দাগের। কত আছে অঙ্কটা? সংখ্যাটা আছে 625। দেখো সংখ্যাটা আমি লিখে নিয়েছি 3 নম্বর দাগের। তো ভাগ যেমন করে তেমন আমি এখানে কেটে নিলাম। তারপরে আমরা কি করব বলো? ডান দিক থেকে কি করব? জোড়ায় জোড়ায় চিহ্নিত করে নেব। তাহলে জোড়া মানে ডান দিক থেকে 25-এর মাথায় দাগ দিলাম। আর 6 তো জোড়া পাচ্ছে না, দরকার নেই, 6টাকে আলাদাই রাখো। এবার কি করব? এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা নেব, নিয়ে গুণ করে দেখব 6-এর সমান হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে। বেশি হলে হবে না। ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি 1 নিই, এখানেও 1 নেবো। তাহলে 1 1 কে 1, 6-এর থেকে অনেক ছোট হয়ে গেল। তাহলে 1-এর থেকে বড় সংখ্যা কি? 2। তাহলে 2 দুগুণে 4। দেখো 6-এর থেকে ছোট, তাহলে দেখি 6-এর থেকে বড় হয়ে যায় কিনা। তারপরের সংখ্যা নেই 3। দেখো 3 আর এখানেও 3 নেবো। তাহলে 3 3 9। 6-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 নেওয়া যাবে না, নিতে হবে কত? 2। তাহলে এখানে 2 নিলাম, এখানেও 2 নিলাম। তাহলে 2 দুগুণে কত হচ্ছে? 2 দুগুণে 4, 6-এর নিচে লিখে ফেললাম। ঠিক আছে? এবারে আমরা বিয়োগ করব ভাগের সময় যেমনটি করি। 6-এর কয় দাও? 4, 2 দাও 4। ভাগের সময় একটা করে সংখ্যা নামে, আর ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের সময় কটা করে নামে বলো? 2টো করে নামে, অর্থাৎ জোড়ায় জোড়ায় নামে। তাহলে 25 সংখ্যাটা পুরোপুরি নিচে নেমে যাবে। আমি এই যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিলাম, তোমাদের কিন্তু দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য এই তীর চিহ্নটা দিয়েছি। ঠিক আছে? এবারে কি করব? এখানে ভাগের মতো চিহ্ন দেব। এবার এই যে ভাগফলে যে সংখ্যাটা এসছে তার ডবল এখানে লিখব, অর্থাৎ 2 দিয়ে গুণ করে এখানে লিখব। ডবল মানে কি? 2 গুণ। তাহলে 2 দুগুণে কত? 2 দুগুণে হয়ে গেল 4। এবার আমরা কি করব বলতো? এবারে
এই যে সংখ্যাটা যাকে আমরা ভাগ করতে চলেছি, সেই সংখ্যার প্রথম সংখ্যাটা দেখব যে সেটা এইখানকার যে সংখ্যাটা আছে তার থেকে ছোট না বড়। দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, এই সংখ্যাটা ছোট, তাহলে একটা সংখ্যা ধরলে হবে না, সংখ্যা ধরতে হবে দুটো। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 22। এবারে আমরা 4-এর নামতা পড়বো এবং 22-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব, 22-এর থেকে যেন বেশি না হয়। ঠিক আছে, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 কত? 24। 24 তো 22-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 নেওয়া যাবে না, 5 নিতে হবে, অর্থাৎ 4 5 20, 22-এর থেকে ছোট থাকছে। এবারে আমি কি বলতে চাইছি, তাহলে 5 পেলাম সংখ্যাটা, তাহলে 4-এর পরে যদি আমি এখানে 5 বসাই, তার মানে এখানেও আমাকে 5 বসাতে হবে। আমি একটু হালকা করে লিখলাম 5, ভালো করে বোঝার চেষ্টা করো, 5 দিয়ে কি যাবে? যদি যায় তাহলে এই যে 225 যে সংখ্যাটা, তার যে শেষ অঙ্ক অর্থাৎ 5, 5-এর সঙ্গে তো আমাকে মিলতেই হবে। দেখো তো, 5 5 25, 5 5 25, 25-এর শেষ অঙ্ক কি 5 না? আর দেখো আমি যে সংখ্যার সঙ্গে মেলাতে চাইছি তারও শেষ অঙ্ক কি 5। বুঝতে পেরেছো? তাহলে 5, এরও 5, এরও 5 মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু 5 দিয়ে যাবেই। যদি এই 5 5 25-এর এখানে যদি 5 না আসতো, তাহলে উপরের সঙ্গে তো মিলতো না, তখন আমরা কি করতাম? তাহলে 5 দিয়ে দিতাম না, তখন 5-এর থেকে ছোট সংখ্যা 4-এ নেমে আসতাম। বুঝতে পেরেছো? এইভাবে বুঝে নিতে হবে যে কত দিয়ে যাবে। তাহলে এখানে 5, এখানে আমি 5 নিয়ে নিলাম, ভালো করে স্পষ্ট করে লিখে দিলাম। এবারে গুণ করে 5-এর সঙ্গে 45-কে গুণ করে আমরা এর নিচে লিখব। তাহলে 5 5 25, 25-এর 5, হাতে থাকে কত? 2, 5 4 বা 4 5 কত? 4 5 20 আর 2 22। দেখতে পাচ্ছ উপরেও 225, নিচেও 225, তাহলে বিয়োগ করলে উপর থেকে নিচে একই সংখ্যা বিয়োগ করছি বলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে নিচে। অর্থাৎ আমাদের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কমপ্লিট। আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি যে বর্গমূল চিহ্ন দেব, কার বর্গমূল করছি? 625-এর বর্গমূল করছি। কত পেয়েছি? ভাগফলের জায়গায় যে সংখ্যাটা পেয়েছি অর্থাৎ 25, সেটা হয়ে গেল কিন্তু 625-এর বর্গমূল। ঠিক আছে, এবারে আমরা করব কত দাগের বলো? 4 নম্বর দাগের। তো 4 নম্বর দাগের অঙ্কটা কি আছে দেখে নাও। 4 নম্বর দাগের সংখ্যা আছে 784। তাহলে এখানটায় লিখে নেই 784। এবার দেখো আমরা ভাগ যেভাবে করি সেইভাবে এরকম চিহ্নিত করব। এবারে কি কাজ করব না, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করব। তাহলে ডান দিক থেকে জোড়া মানে 8 আর 4-এর মাথায় একটা দাগ দিয়ে দিলাম, বাঁ দিকে 7 একা পড়ে আছে, দরকার নেই জোড়া করার। এবারে আমরা কি করব না, এই 7-কে এমন দুটো একই সংখ্যা এখানেও নেব এখানেও নেব, গুণ করে 7-এর নিচে লিখব। এই সেই সংখ্যাটা কি হবে? 7-এর থেকে ছোট হবে বা সমান হবে, বড় যেন না হয়। তাহলে এখানে যদি 1 নিই, এখানেও 1 নেব। দেখো 1 1 কে 1, 7-এর থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে তার থেকে বড় সংখ্যা, 1-এর থেকে বড় সংখ্যা 2, তাহলে এখানেও 2 নিলে এখানেও 2 নেব। তাহলে 2 দুগুণে কত? 4, 7-এর থেকে অনেকটা ছোট। দেখি 2-এর পরবর্তী সংখ্যা কত? 3, তাহলে এখানেও 3 নিলে এখানেও 3 নেব। তাহলে 3 3-এ কত? 9, 9 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 নেওয়া যাবে না, কত নেব? 3-এর আগের সংখ্যা অর্থাৎ 2 নেব। তাহলে এখানেও 2, এখানেও 2, একই সংখ্যা কিন্তু নিতে হবে। তাহলে 2 দুগুণে কত? 2 দুগুণে হচ্ছে 4। বিয়োগ করে দাও, ভাগে যেমন করে বিয়োগ করি। তাহলে 4-এর করে দাও 7, 5 6 7, 3 দাগ গেলাম, তাহলে 3 দাও 7। এবারে ভাগের যেমন একটা করে সংখ্যা নামে, এখানে দুটো একই সংখ্যা নামবে, অর্থাৎ জোড়ায় নামবে। জোড়া এখানে কি আছে? 8 4 আছে। ঠিক আছে, এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ আমরা এখানে যে 2 সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করব, বা তার ডবল বা তার দ্বিগুণ সংখ্যাটা এখানে লিখব। অর্থাৎ 2 এর ডবল কত? 2 দুগুণে 4 হয়ে গেল। এবারে আমাদের কাজ কি? এবারে আমাদের কাজ হচ্ছে যে এই যে সংখ্যাটা যাকে আমরা ফের ভাগ করতে চলেছি, তার যে প্রথম অঙ্ক দেখো 3, তাই না? 3 তো 4-এর থেকে ছোট, তাহলে 3 সংখ্যাটা ধরলে হবে না, তার পরবর্তী আর একটা সংখ্যা ধরবো, অর্থাৎ 3 আর 8 38 সংখ্যাটা দাঁড়ালো। এই 38 সংখ্যাটাকে আমরা 4-এর নামতা পড়ে মেলাবো। কেন মেলাবো? কারণ আমরা বুঝতে চেষ্টা করব যে কতবার যাবে, অর্থাৎ 4-এর পরে কোন সংখ্যাটা আমরা নিতে পারবো বা নিতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে 4-এর নামতা পড়ি।
4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। ঠিক আছে, 4 10 40, 40 তো 38 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 9 তার আগে, 4 9 36, তাই না? তাহলে 9 বার যেতে পারে, কিন্তু 9 বার যাবেই বলা যাবে না কিন্তু। তাহলে মনে মনে একবার দেখে নেবে। দেখো 9 বার যদি দেয়া মানে এখানে 9 লিখবো, দেখো হালকা করে লিখছি, এখানেও আমি 9 লিখবো, তাই তো? তাহলে 9 আর 9 গুণ করলে কত হচ্ছে বলো তো? 9 9 81। তাহলে 81-র শেষ অঙ্কটা কি 1 না? 1, তাই তো? তাহলে এখানে 384 শেষ অঙ্ক কি 4? তাহলে এখানে তো দেখতে পাচ্ছি শেষ অঙ্ক 1 পেয়েছি, এখানে 4 আছে, তাহলে তো মিলছে না। মিলতে হবে তবে তো বর্গমূল করা যাবে। তার মানে অবশ্যই 9 বার যাবে না। বোঝা গেল? তাহলে 9 বার যাবে না মানে তার আগের সংখ্যা কত? 8। 8 বার যাওয়া উচিত। দেখি 8 বার যাবে কিনা। দেখো মনে মনে এখানে 8, এখানে যদি 8 লিখি এখানেও 8 লিখবো। তাহলে 8 গুণ 8 মানে কত? 28 কত? 64। 64-র শেষ অঙ্ক কত? 4। দেখতে পাচ্ছ? আর এখানেও শেষ অঙ্ক 4। অবশ্যই তার মানে মিলে যাচ্ছে, যেহেতু অবশ্যই 8 দিয়ে যাবে। এটা আমি বিস্তারিত ভাবে বলছি বা ছোট ছোট করে বলছি বলে সময় লাগছে। তোমরা যখন এটাতে প্র্যাকটিস হয়ে যাবে তোমরা কিন্তু সহজেই খুব মানে ঝটপট করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে 28-এ 64 4 মিলে যাচ্ছে। 9 9 81 হচ্ছিল, মিলছিল না এর সঙ্গে, যেহেতু 9 9 81-র 1 বসবে এখানটায়, আর উপরে 4 আছে, মিলবে না, সেই জন্য 8-এ চলে এলাম। এবারে 8-এর সঙ্গে এই 48 গুণ করে এখানে লিখবো। দেখো 28-এ 64, 64 4, হাতে থাকে কত? 6। 4 8-এ 32 আর 6 কত? 38। দেখতে পাচ্ছ মিলে যাচ্ছে। কিভাবে আমরা বুঝে নিচ্ছি যে কতবার যাবে? খুব সহজেই কিন্তু বিষয়টা ভালো করে বুঝবে। তাহলে উপরের 384, নিচেও 384, যখন আমরা বিয়োগ করব তাহলে আমরা নিচে কত পাবো বলো? যেহেতু একই সংখ্যা উপর নিচে, বিয়োগ করলে তো শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু বর্গমূল পেয়ে গেছি। অতএব আমরা লিখব √784, তার বর্গমূল করছিলাম, উত্তর পেয়ে গেছি কত? 28। ঠিক আছে, এটাই পেয়ে গেলাম কিন্তু আমরা অ্যান্সার। এবার দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা দেখব। এখানে সংখ্যাটা আছে দেখো 1024। তো দেখো 5 নম্বর দাগের 1024 সংখ্যাটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব? ভাগ যেমন করে সেইভাবে এইভাবে চিহ্নিত করব। এবারের কাজ কি না, ডান দিকের থেকে আমরা জোড়া জোড়ায় চিহ্নিত করে নেব। দেখো ডান দিকের জোড়া মানে 4 আর 2 একটা জোড়া, আর 0 আর 1 হচ্ছে একটা জোড়া, অর্থাৎ 10 আর 24 হয়ে গেল দুটো জোড়া। ঠিক আছে, এবারে কি করব না, প্রথম জোড়াকে আমরা এখানে এই জায়গাটায় যে সংখ্যা নেব এখানে সেই একই সংখ্যা নিয়ে গুণ করে দেখব যে 10-এর থেকে ছোট বা সমান করার চেষ্টা করব, বড় যেন না হয়। তাহলে এখানে 1 নিলে এখানেও 1 নেব। 1 1 কে 1, 10-এর থেকে অনেক বড় ছোট হয়ে যাচ্ছে। 1-এর বড় পরের সংখ্যা 2, তাহলে এখানে 2 মানে এখানেও 2। 2 দুগুণে কত? 4। 10-এর থেকে অনেক ছোট সংখ্যা, তাহলে 2-এর পরবর্তী সংখ্যা 3। 3 এখানেও 3 মানে 3 3-এ 9। ঠিক আছে, তারপরে 9 তো 10-এর থেকে ছোট সংখ্যা, তাহলে দেখি 4 নিয়ে। 4 এখানেও 4, 4 4 16, 10-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তার মানে 4 হবে না, 3 হবে। তাহলে এখানেও 3, এখানেও 3। এখানে কিচ্ছু গুণ করে দেখার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? মুখে মুখেই কিন্তু হয়ে যাবে। তাহলে 3 3-এ কত হচ্ছে বলো? 3 3-এ 9। মোট কথা হচ্ছে এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা নেব। তাহলে 3 3-এ 9, 10-এর নিচে 9 বসিয়ে দিলাম, বিয়োগ করব। 9-এর কয় দাও? শূন্যকে আমরা কি ধরবো? 10, যেহেতু 9-এর থেকে শূন্য ছোট। তাহলে 9-এর কয় দাও? 10, 1 দাও 10, হাতে থাকে কত? 10 যেহেতু ধরেছি শূন্য, তার জন্য 1 ধরতে হবে হাতে, সেই একটা এই 9-এর আগে বসে যাবে। তাহলে 1-এর কয় দাও? 1, 1 1 মিলে গেল শূন্য, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই। তাহলে আমরা পেলাম 10 থেকে 9 বিয়োগ করে 1। ঠিক আছে, এবার আমরা কি করব না, জোড়া সংখ্যা একসঙ্গে নামাবো। ভাগ হলে একটা করে নামাতাম, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বলে জোড়ায় জোড়ায় নামাবো। তাহলে 24 সংখ্যাটা কিন্তু নিচে নেমে যাবে। এবার কি করব, এরকম এই যে 3 সংখ্যাটা আছে তার 2 গুণ বা তাকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো বা ডবল লিখবো। তাহলে 3-এর ডবল কত? 3 দুগুণে 6। ঠিক আছে, এবারে আমাদের কাজ কি, এবারে যে সংখ্যাটাকে আমরা ভাগ করতে চাইছি তার প্রথম সংখ্যা 1, দেখো 6-এর থেকে ছোট, তাহলে আর একটা সংখ্যা আমাদের ধরতে হবে, অর্থাৎ 1-এর পরে 2, অর্থাৎ সংখ্যাটা হয়ে গেল 12। এবারে 6-এর নামতা পড়বো, 12-র সঙ্গে মেলানোর চেষ্টা করব। 6-এর নামতা দেখো 6 1 কে 6,
6 দুগুণে 12। তাহলে 12 কি হয়ে যাচ্ছে, 2 দিয়ে ওখানে 2 বাদ দিলেই কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 2 কি যাবে দেখে নেওয়া যাক তো। এখানে 2 হালকা করে দিলাম, এখানে 2 হালকা করে দিলাম। এই 2 আর 2 গুণ করে দেখব যে 124-এর শেষ অঙ্ক 4-এর সঙ্গে মিলছে কিনা। দেখো 2 দুগুণে 4, তাই না? 2 দুগুণে 4, আর দেখো শেষে 4ই আছে, এখানেও 4, এখানেও 4, মানে মিলছে, তাই না? তাহলে অবশ্যই কিন্তু 2 বার যাবেই। এইভাবে কিন্তু মুখে মুখেই তুমি বুঝতে পারবে যে কোন সংখ্যা এখানে নিতে হবে বা কতবার যাবে। দেখো এবারে 2 দিয়ে আমরা 62কে গুণ করে এখানটা লিখবো। তাহলে 2 দুগুণে কত, 4, আর 6 দুগুণে কত, 6 দুগুণে 12। তাহলে উপরে 124, নিচে 124, আমরা যদি বিয়োগ করে দিই নিচে পাবো কত, 0 পাবো। তাহলে দেখো আমরা এইভাবে উত্তরটা লিখবো যে √1024 মানে 1024-এর বর্গমূল পরে আমরা 32 পেলাম। এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। সংখ্যাটা কি আছে দেখো, 1225। দেখো সংখ্যাটা আমি 6 নম্বর দাগের খাতাতে লিখে নিয়েছি। তাহলে ভাগ যেভাবে করে আমরা ভাগ চিহ্ন এভাবে দিয়ে দেবো। তো দেখো আমরা ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আগে চিহ্নিত করব। তাহলে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় মানে ডান দিকে 25 এবং 12, এই দুটো জোড়া আমরা পেয়েছি, দুটোর মাথায় এভাবে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এর পরবর্তী কাজ কি, এই যে প্রথম যে জোড়া অর্থাৎ 12, তাকে আমরা এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা নেব, নিয়ে গুণ করে দেখব 12 সমান হচ্ছে কিনা বা তার থেকে বড় যাতে না হয়ে যায়। তাহলে দেখো এখানে 1 নিলে এখানে 1, 1 1 কে 1, অনেক ছোট। এখানে 2 নিলে এখানে 2, 2 দুগুণে 4, অনেক ছোট 12 থেকে। এখানে 3 নিলে এখানে 3, 3 3 9, 12 থেকে ছোট। তাহলে 3-এর পরের সংখ্যা কত, 4। তাহলে এখানে 4 নাও, এখানেও 4 নিতে হবে, 4 4 16, 12 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 নেওয়া যাবে না। তাহলে 4-এর আগের সংখ্যা কত, 3। তাহলে এখানে 3 নিলাম, এখানেও 3 নেব। তাহলে 3 3-এ গুণ করে আমরা কত পাচ্ছি, 9। 12-র নিচে লিখলাম, বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হচ্ছে বলতো, 9-এর কয় দাও, 2 যেহেতু ছোট, 2-কে আমরা 10 যোগ করে 12 ধরবো, তাই তো? তাহলে 9-এর কয় দাও, 12, 9 10 11 12, 3 দাও 12। তাহলে এখানে 3 লিখে নিলাম। ঠিক আছে, তাহলে যেহেতু 2-কে 12 ধরেছি, 10-এর বেশি অর্থাৎ হাতে থাকবে 1, সেই 1টা 9-এর আগে এখানটায় বসাবো মনে মনে। আর উপরে দেখো 1 আছে, 1 1 মিলে গেল 0, 0 বাঁদিকে বসানোর দরকার নেই। তাহলে 12 থেকে 9 বিয়োগ করে আমরা 3 পেলাম। এবারে ডান দিকে জোড়া সংখ্যাটা আছে 25, আমরা জোড়ায় জোড়ায় যেহেতু নামাই সেজন্য 25 সংখ্যাটা নামিয়ে নেব একসঙ্গে। এবারের কাজ কি, এবারে আমরা কাজ করব কি না, 3-এর ডবল দ্বিগুণ আমরা এই জায়গাটায় লিখবো, অর্থাৎ 3-এর ডবল কত, 3 দুগুণে 6। তাহলে এখানটায় 6 লিখে নিলাম। বুঝতে পারছো এতক্ষণে তো আমরা 6 নম্বর অঙ্ক করছি। তাহলে এতগুলো অঙ্ক দেখে নিয়ে নিশ্চয়ই তোমরা বিষয়টা বোঝা হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, তাহলে 3-এর ডবল এখানে 6 লিখলাম। এবারের কাজ কি, এই যে 325 সংখ্যাটা যাকে আমরা ভাগ করতে চাইছি, সেই সংখ্যাটার প্রথম সংখ্যাটা 3, যেটা নাকি 6-এর থেকে ছোট। তাহলে 3 সংখ্যাটা না ধরে তার পরের সংখ্যাটা ধরবো, অর্থাৎ 32 ধরবো। এই 32টাকে ধরে আমরা 6-এর নামতা পড়বো এবং মেলানোর চেষ্টা করব। কেন করব, কারণ আমরা জানতে চাইছি যে এখানে কোন সংখ্যাটা নেব, এখানে যে সংখ্যা নেব সেই একই সংখ্যা এখানেও নেব এবং গুণ করে এই 325-এর নিচে বসাতে চাইছি, তাই তো? তাহলে 6-এর নামতা পড়ো এবং 32-এর সঙ্গে মেলাও। 6 1 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে 36 তো 32-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে হবে না 5, 5 5 6 30। তাহলে এখানে যদি 5 নিই এখানেও 5 নেব, 5 কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, দেখে নিই যে 5 দিয়ে যাবে কিনা। দেখো হালকা করে আমি এখানে লিখছি 5, এখানেও 5 লিখছি হালকা করে। ঠিক আছে, দেখো তো 5 5 গুণ করে কত পাচ্ছি, 25, 5 5 এ 25, তাই না? তাহলে 25-এর শেষ সংখ্যা কত, 5। এই শেষ সংখ্যা 5 আর 325-এরও শেষ সংখ্যা কত, 5, দুটো 5 মিলে যাচ্ছে, তার মানে অবশ্যই 5 দিয়ে যাবে। যেই বুঝে গেলাম অবশ্যই যাবে, সঙ্গে সঙ্গে আমি ভালো করে 5টাকে লিখে দিলাম। ঠিক আছে, দেখো 5 5 মনে মনেই করতে পারবে এটা, আমি এখানে লিখছি যেটা, এটা লেখার কোনো দরকারই নেই। এখানে আমি 5 দিয়ে যাবে যেই ভাবলাম, তাহলে এখানে 5 এখানে 5, 5 5 এ 25-এর 5, দেখো 5 5 মিলে যাচ্ছে, তার মানে অবশ্যই 5 দিয়ে যাবে।
এবারে 5 দিয়ে আমরা 65-কে গুণ করব, 325-এর নিচে লিখবো, দেখবো অবশ্যই 325ই আসবে। 5 5 25, 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30 আর 2 কত 32, দেখতে পাচ্ছ উপরেও 325 নিচেও 325, বিয়োগ করে দেবো, তাহলে আমরা 0 পাবো, তাই তো? উপরে আর নিচে একই সংখ্যা, বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কমপ্লিট। দেখতে পাচ্ছ কি সহজে বর্গমূলগুলো হয়ে যাচ্ছে। অতএব আমরা চিহ্ন দিয়ে কি করব, বর্গমূল চিহ্ন দেব। 1225-কে বর্গমূল করছিলাম, লিখে দেব √এর নিচে। আমরা বর্গমূল কত পেয়েছি? 35 পেয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবারে দেখো আমরা 8-এর এই 7 নম্বর দাগের অঙ্কটা করব। কি সংখ্যাটা আছে? 961। তোমরা দেখো 961 সংখ্যাটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। আমরা এইভাবে ভাগ যেভাবে করে সেভাবে করলাম, টেনে নিলাম দাগ। এবারে কি করব, ডান দিক থেকে আমরা জোড়ায় কাটবো। তাহলে ডান দিকে জোড়া মানে হচ্ছে 61-র মাথায় দাগ দিলাম। 9 যেহেতু জোড়া পাচ্ছে না, দরকার নেই, এভাবেই দেখো। এবার দেখো এই যে 9 সংখ্যাটাকে কি করব না, এখানে যে সংখ্যা এখানেও সেই একই সংখ্যা নিয়ে গুণ করে দেখব, 9-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। দেখো 1 এখানে নিলে এখানেও 1, তাহলে 1 1-কে 1, অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে 2 নাও, 2 দুগুণে 4, অনেক ছোট হয়ে যাচ্ছে। 3 নাও, 3 3-এ 9, দেখো 9-এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এখানেও 3 নাও, এখানেও 3 নাও, 3 3-এ কত 9, বিয়োগ করে দাও। 9-এর সঙ্গে 9 বিয়োগ করলে 0 হয়, তাই না? তো 0 যেহেতু হচ্ছে, আর 0 লেখার দরকার নেই। তাহলে আমাদের কি আসবে বলতো, এই সরাসরি দুটো সংখ্যা জোড়ায় নিচে নেমে আসবে। কি সংখ্যা সেটা? 61। ঠিক আছে, এটা 0 আমি লিখলাম, লিখে কেটে দিলাম। এটা লিখলেও হবে, লিখে কেটে দেবে, অথবা না লিখলেও কোনো অসুবিধা নেই। তোমাদের বোঝার সুবিধার জন্য নিয়ে আমি আবার কেটে দিলাম। ঠিক আছে, এবারে কি করব, দেখো এইখানে ভাগফলের জায়গায় যে সংখ্যাটা আছে তার ডবল এখানটায় লিখবো। ডবল মানে 2 দিয়ে গুণ করে লিখবো। তাহলে 3 দুগুণে কত, এখানে 6, তাই তো? এইবারে দেখো এবারের কাজ হচ্ছে, এই যে 6 আর এখানে সংখ্যাটা আছে কত 6, 61-র প্রথম সংখ্যা হচ্ছে 6। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে এই 6-এর মেলানোর চেষ্টা করব নামতা পড়ে। দেখো 6 1-কে 6 হয়ে যাচ্ছে, তো একবার দিলেই তো মিলে যাচ্ছে, অর্থাৎ একবার যাওয়া উচিত। দেখো তো একবার যায় কিনা। এখানে যদি 1 নেই, এখানেও আমাদের 1 নিতে হবে। গুণ করে দেখি তো 1 আর 1, 1 1-কে 1, দেখো এখানেও 1 আছে, এখানেও 1 1-কে 1ই হচ্ছে, তার মানে একবার অবশ্যই যাবে। তাহলে এখানে 1 নিলাম, এখানে 1 নিলাম। দেখো 1 1-কে 1, 6 1-কে 6, বুঝতে পেরেছো? তাহলে উপরে 61, নিচে 61, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। আমাদের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল হয়ে গেল। অতএব আমরা লিখবো, বর্গমূল করছিলাম কাকে? 961-কে। তার উত্তর কত পাবো? উত্তর ভাগফলের জায়গায় পেলাম 31। এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবারে দেখো 8-এর এই 8 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। এখানে সংখ্যাটা দেখো কত আছে? 841। তো দেখো 841 সংখ্যাটাকে আমি লিখে নিয়েছি। তাহলে আমাদের কাজ এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। আমরা এরকম ভাগ যেভাবে করে সেভাবে টেনে নিলাম দাগ। তারপরে কি করব, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় কাটবো। তাহলে জোড়া মানে ডান দিকে 41-এর মাথায় দাগ দিলাম। 8 তো জোড়া পেলো না, দরকার নেই, তার মানে 8 নিয়ে আমাদের কাজ করতে হবে প্রথমটা। তো দেখো আমরা এখানে একই সংখ্যা দুদিকে নিয়ে গুণ করে 8-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব, তাই তো? তাহলে এখানে 1 নিলে এখানেও 1, 1 1-কে 1, 8-এর থেকে অনেক ছোট, তাহলে 1-এর থেকে বড় সংখ্যা নাও 2, 2 দুগুণে 4, 8-এর থেকে ছোট, তাহলে 3 নাও, 3 3-এ 9, 9 তো 8-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 নেওয়া যাবে না। কত নেব বলো? 2 নেব, অর্থাৎ 2 এখানে, এখানেও 2, 2 দুগুণে কত? 2 দুগুণে 4। তাহলে 8-এর নিচে 4 লিখলাম, বিয়োগ করব, 4-এর কয় দাও 8, 4 দাও 8। এবারে কি এই 41 সংখ্যা জোড়াতে কিন্তু নিচে নেমে আসবে, কারণ ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় নিচে নামাতে হয়। ঠিক আছে, এবারে কি করব না, এই 2-এর ডবল বা দ্বিগুণ আমরা এখানে লিখব, অর্থাৎ 2-এর ডবল কত? 2 দুগুণে 4। ঠিক আছে, এবারে আমাদের কাজ কি? এবারে আমাদের কাজ হচ্ছে এই যে 4 সংখ্যাটার নামতা পড়বো, আর এই ডবল কত আছে? 44, 44-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। দেখো 4 1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40।
দেখো 10 দিয়ে কিন্তু গুণ করার দরকার হয় না, 10 দিয়ে হবে না, তার আগের সংখ্যা 9। তাহলে 9 যদি এখানে নিই এখানেও 9 হবে, দেখি তো 9 দিয়ে যাবে কিনা। তাহলে এখানে যদি 9 নিই এখানেও 9, গুণ করে দেখো তো 9 গুণ 9 মানে 9 কত, 81। দেখো 81 শেষ সংখ্যা কত, 1, আর এখানেও শেষ সংখ্যা কত, 1। তাহলে এখানেও 1 এখানেও 1 মিলে যাচ্ছে, তার মানে অবশ্যই 9 দিয়ে যাবেই। তাহলে এখানে 9 লিখে দিলাম, এখানেও 9 লিখে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে 9 কত, 81, 81 1 হাতে থাকে কত, হাতে থাকে 8। দেখো 4 9 36, আর 8 কত, 34 37 38 39 40 41 42 43 44। ঠিক আছে, দেখো 44 পেয়ে গেছি আমরা। তাহলে 441 উপরে 441 নিচে, বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা কত বর্গমূল পেলাম, 29 পেলাম। উত্তরটা এভাবে লিখবো, অতএব √841 সমান আমরা লিখবো 29। এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। এবার দেখো 8-এর এই 9 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। কি আছে 9 নম্বর দাগের সংখ্যাটা আছে 900, তাই না? দেখো আমি 900 সংখ্যাটা লিখে নিয়েছি, ঠিক আছে? তাহলে ভাগ যেভাবে করে সেইভাবে আগে আমি দাগ দিয়ে নিলাম। এবারে কি করব, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা দাগ দিয়ে নেবো। ডান দিকের জোড়া মানে দেখতে পাচ্ছি দুটো শূন্যর মাথায় জোড়া, আমি এরকম দাগ দিয়ে দিলাম। 9 তো জোড়া পেলো না, দরকার নেই, ওইভাবেই রাখো। তাহলে প্রথমে আমরা 9 নিয়ে কাজ করব। তাহলে এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা নিয়ে গুণ করে 9-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব, তাই তো? তাহলে এখানে 1 নিলে এখানেও 1, 1 1 কে 1, 9-এর থেকে অনেক ছোট। 2 নিলে এখানেও 2, 2 দুগুণে 4, 9-এর থেকে ছোট। তাহলে এখানে 3 নিলে এখানে 3, 3 3 9, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখানে 3 নেব, এখানেও 3 নেব, 3 3 কত দাঁড়াচ্ছে বলো, 3 3 9। তাহলে আমরা 9 থেকে 9 বিয়োগ করলে কত পাচ্ছি, 9-এর কথাও 9 মিলে গেল 0, তাই না? তো এই 0 আর লেখার দরকার নেই। এইবারে খেয়াল করো এখানে দুটো শূন্য জোড়া এখানে নামার কথা, তাই না? দুটো শূন্য, তাই তো? যেহেতু দুটো শূন্য, শূন্যকে তো আর ভাগ করা যায় না, সেই জন্যে এই দুটোর বদলে একটা শূন্য কিন্তু ভাগফলের জায়গায় চলে যাবে। ভালো করে খেয়াল করো, দুটো শূন্য আমরা নামালাম, ভাগ তো আর করার ব্যাপার নেই, কারণ শূন্যকে ভাগ করা যায় না। সেই জন্য দুটোর বদলে দুটো থাকলে দুটো জোড়ার জন্য একটা সংখ্যা বা একটা শূন্য কিন্তু আমাদের ডান দিকে চলে যাবে। দুটো বলে একটা, বোঝা গেল? দুটো বলে দুটোই কিন্তু এখানে চলে যাবে না। তাহলে আমরা কত পেলাম বর্গমূল, 30 পেলাম। অতএব আমরা লিখব, বর্গমূল করছিলাম কাকে বলো, 900। তাহলে √900 সমান আমরা পাচ্ছি কত, 30 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার বা উত্তর। এবারে আমরা করব কত বলো তো, 10 নম্বর দাগের অঙ্কটা। 10 নম্বর দাগের অঙ্কটা কি আছে দেখে নাও তো। 10 নম্বর দাগের সংখ্যাটা আছে 1764। তাহলে আমরা সংখ্যাটা এখানে লিখে নেই, 1764। ঠিক আছে, ভাগ যেভাবে করে সেইভাবে আমরা টেনে নিলাম দাগ। তারপর ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা চিহ্নিত করলাম। ঠিক আছে, তাহলে প্রথম জোড়া পেলাম 17, পরের জোড়া পেলাম 64। তাহলে প্রথম জোড়া নিয়ে আমরা প্রথমে কাজ করব, তাই তো? তাহলে প্রথম জোড়া, দেখো প্রথম জোড়া মানে 17। তাহলে এখানে যে সংখ্যা এখানে সেই একই সংখ্যা নিয়ে গুণ করে 17-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। এখানে 1 মানে এখানেও 1, 1 1 কে 1, অনেক ছোট। তাহলে 2 নাও, তাহলে 2 দুগুণে 4, অনেক ছোট 17-এর থেকে। তাহলে এখানে 3 নাও, এখানেও 3 নাও, তাহলে 3 3 9, অনেক ছোট। তাহলে 3-এর পরের সংখ্যা কত, 4। এখানে 4 নিলে এখানেও 4, তাহলে 4 4 16। দেখতে পাচ্ছ 17-এর থেকে 16 ছোট। তাহলে 4 ছোট হয়ে যাচ্ছে, 5 নাও, এখানে 5 এখানেও 5, মানে 5 5 25, 17-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 নেওয়া যাবে না, কত নেব, 4। তাহলে এখানেও 4, এখানেও 4, 4 4 কত, 4 4 16। ঠিক আছে, 17-এর নিচে 16 লিখলাম। এবারে বিয়োগ করব। দেখো 6-এর কয় দাও 7, 1 দাও 7, আর বাঁ দিকে 1 1 মিলে গেল, শূন্য বসানোর দরকার নেই। এবারে 64 সংখ্যা জোড়া একসঙ্গে নিচে নেমে আসবে। এবারে কি করব বলো তো, এই 4-এর ডবল এখানে লিখবো, অর্থাৎ 4-এর দ্বিগুণ কত, 4 দুগুণে 8। ঠিক আছে, এবার কি করব, এবারে দেখো আমি এই 8-এর নামতা পড়বো এবং এই 16-কে মেলানোর চেষ্টা করব। দুটো সংখ্যা ধরে 16-কে মেলানোর চেষ্টা করব। দেখো 8 1 কে 8, 8 দুগুণে 16। দেখো 2 দিয়ে দিলে মিলে যাচ্ছে, অর্থাৎ এইখানে না 2 বার যাওয়ার সম্ভাবনা আছে। দেখে নেওয়া যাক 2 বার যায় কিনা। দেখো হালকা করে আমি লিখছি, ভালো করে খেয়াল করো, হালকা করে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। খুব সহজেই কিন্তু বোঝা যাবে 2 বার যাবে কিনা। দেখো তো
2 দুগুণে 4, তাই না? তাহলে 4, এখানে 4 আসছে, 2 দুগুণে 4 আসছে, আর দেখো 164 শেষ সংখ্যা কত? 4। তাহলে 4 4 মিলে যাচ্ছে তো, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2, এখানে 2 লিখে দিলাম। এবারে 2 দিয়ে পুরো 82 সংখ্যাটাকে গুণ করে এখানে লিখবো। দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16, অবশ্যই দেখো মিলে গেছে, উপরে 164, নিচে 164। বিয়োগ করলে যেহেতু একই সংখ্যা উপর নিচে, শূন্য পেয়ে যাব আমরা বিয়োগফল, তাই তো? তাহলে এখানে দেখো আমরা 42 সংখ্যাটাকে পেলাম বর্গমূল। কার বর্গমূল? অতএব আমরা √1764 এর বর্গমূল পেলাম কত? 42। এটাই হয়ে গেল কিন্তু আমাদের 10 নম্বর দাগের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকে কিন্তু তোমরা নিশ্চয়ই ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল সেটা ভালো করে শিখে ফেললে। এটা কিন্তু আমাদের অন্যান্য অঙ্ক করতে অবশ্যই কাজে লাগবে। সেজন্য 8 নম্বর দাগের অঙ্ক থেকে কিন্তু আমি কোষে দেখি 18.3 যে চ্যাপ্টারটা বা এক্সারসাইজটা বা কোষে দেখি সেটা কিন্তু শুরু করলাম। ঠিক আছে, এর পরবর্তী যে ভিডিও সেখানে কিন্তু আমি এই 1 নম্বর দাগ থেকে অঙ্কগুলো করতে শুরু করব। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।